মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2025 জীবন বিজ্ঞান পেজ নাম্বার 330 আগে আমরা দেখে এলাম 23 দেখে এলাম, সম্ভবত 23 বা 28 একটা দেখে এসেছি, তাই তো। যাই হোক, যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেইখানে দেখে নিতে পারো। তো একই রকমভাবে একের দাগের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা করছি না, এইগুলো তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে পেয়ে যাবে, তাই নতুন করে করার কোনো মানে হয় না। তো আমরা তিনের দাগ থেকে করছি, ঠিক আছে। তিনের একের যে প্রশ্নটি ছিল তার উত্তর হবে প্রতিবর্ত পথের উদাহরণগুলো দিতে হবে। যেমন হাত উত্তপ্ত বস্তুর সংস্পর্শে এলে হাতে অবস্থিত যন্ত্রণা গ্রাহক বা মুক্ত স্নায়ু প্রান্ত দ্বারা যন্ত্রণা উদ্দীপনা গৃহীত হবে। এরপর যন্ত্রণা গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা সুষমাকাণ্ডের ধূসর বস্তুতে পৌঁছাবে। সুষমাকাণ্ডের ধূসর বস্তুতে সংবহ উদ্দীপনা চেষ্টীয় নির্দেশনাতে পরিণত হবে এবং চেষ্টীয় নির্দেশনা তারপর বহির্বাহী স্নায়ুর মাধ্যমে হাতের পেশিতে পৌঁছাবে। হাতের পেশি চেষ্টীয় স্নায়ু নির্দেশনার মাধ্যমে উদ্দীপ্ত হয়ে সংকুচিত হবে, ফলে হাত তৎক্ষণাৎ উত্তপ্ত বস্তু থেকে সরে যাবে। 3.2 দ্রুত বৃদ্ধি প্রাপ্ত চারাগাছের অগ্রমূল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখার সৃষ্টি হয়। 3.3 জরুরিকারী হরমোন রাগ, দুশ্চিন্তা, ভয়, আনন্দ প্রভৃতি মানসিক উত্তেজনার সময় রক্তে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বাড়ে। অ্যাড্রিনালিন স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র, রক্ত সংবহনতন্ত্রের ওপর প্রভাব বিস্তার করে উত্তেজনাকে প্রশমিত করতে এবং দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে। এই জন্য অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। 3.4 সাইনোভিয়াল তরল কোথায় থাকে এবং এর কাজ কী? সচল অস্থিসন্ধির প্রকোষ্ঠে সাইনোভিয়াল তরল অবস্থিত। সাইনোভিয়াল তরলের কাজ কী? গমনকালে অস্থি সন্ধিতে অস্থিগুলি নড়াচড়া করে, ফলে পরস্পরের মধ্যে ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে। অস্থিগুলিকে ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করার সাইনোভিয়াল তরলের কাজ। এরপর 3.5 G0 দশা কাকে বলে, এর গুরুত্বটা কী? কোনো কোষে G1 দশায় যে নির্দিষ্ট G0 দশা কাকে বলা হয়, এর গুরুত্বটা কী? তো কোনো কোষে G1 দশায় যে নির্দিষ্ট বিন্দুতে কোষচক্র বন্ধ হয়ে যায় এবং কোষের কোনো বিপাকীয় পরিবর্তন না ঘটায় কোষটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং কোষের বিভাজন ঘটে না, তা হলো G0 দশা। এই দশা স্নায়ুকোষ, যকৃৎ কোষ, স্তন্যপায়ী পরিণত আরবিসিতে দেখা যায়। গুরুত্বটা কি? এই দশায় কোষ বিভাজন না ঘটায় কোষটি সঞ্চয় কোষের ভূমিকা পালন করে। অনুকূল পরিবেশে এরা আবার কোষচক্রে প্রবেশ করে এবং বিভাজিত হয়। যদি না ঘটে কোষটি মৃত্যুর দিকে এগিয়ে যায়। 3.6 বৃদ্ধি বিকাশের সম্পর্কটা কি? যে জীবের বৃদ্ধি কোষ বিভাজন ও কোষীয় পদার্থের সংশ্লেষের মাধ্যমে হয়। অপরপক্ষে বিকাশ বৃদ্ধির ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে, অর্থাৎ বলা যেতে পারে বৃদ্ধি ছাড়া বিকাশ ঘটলেও বিকাশ ছাড়া বৃদ্ধি সম্ভব নয়। অর্থাৎ আমরা বলতে পারি বিকাশ বা ডেভেলপমেন্ট সমান হতে পারে বৃদ্ধি বা গ্রোথ প্লাস বিভেদন, অর্থাৎ ডিফারেন্টিয়েশন। তারপর 3.7 শাখা কলমটা কি? তো গোলাপ, জবা, লেবু, পুঁই ইত্যাদি উদ্ভিদের কাণ্ড বা শাখার অংশ মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করে অস্থানিক মূল গঠনে সহায়ক হরমোন IBA NAA প্রয়োগ করে ভিজিয়ে মাটিতে পুঁতলে তার থেকে কিছুদিনের মধ্যে অস্থায়ী মূল সৃষ্টি হয় এবং শাখাটি থেকে নতুন অপত্য উদ্ভিদ উৎপন্ন হয়। এই ধরনের কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিকে শাখা কলম বলা হয়। 3.8 প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য। এটা তোমার সংকর প্রকাশিত হওয়ার ক্ষমতার দিক থেকে বলবে, জিনগত প্রকাশের দিক থেকে, প্রয়োজনীয় জিনের সংখ্যার দিক থেকে, এই 3টে বিষয়ের ওপর বলে দেবে।
এরপর 3-9 মানুষের যে চোখের রেটিনার উপস্থিত কোন কোষের রং চেনার জন্য দায়ী ফটোপপসিন রঞ্জক থাকে? কোন কোষের লাল সংবেদী ফটোপপসিন হিসেবে এরিথ্রোলোভ, সবুজ সংবেদী ফটোপপসিন হিসেবে সায়ানোলোভ থাকে? এর ফলে লাল সবুজ রঞ্জকগুলির সংশ্লেষের জিন মানুষের এক্স ক্রোমোজোমকে এবং নীল রঞ্জক সংশ্লেষের জিন 7 নম্বর অটোজোমে থাকে। লাল সংবেদী রঞ্জক ও সংশ্লেষকারী জিনে মিউটেশন ঘটলে লাল বর্ণান্ধতা, সবুজ সংবেদী রঞ্জক সংশ্লেষকারী জিনটিকে মিউটেশন ঘটলে সবুজ বর্ণান্ধ এবং নীল সংবেদী রঞ্জকের জন্য দায়ী জিনে মিউটেশন ঘটলে নীল বর্ণান্ধ দেখা যায়। এরপর 3-10 উত্তরটা দেওয়া হয় না, ঠিক আছে, দেখছি পরে দিয়ে দেবো। হ্যাঁ, 3-11 জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণ গ্রন্থি ও মূলের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে লবণের বিষক্রিয়া থেকে উদ্ভিদকে রক্ষা করে। 3-12 শিম্পাঞ্জি যে মানুষের আচরণ নকল করতে পারে তার 2টি উদাহরণ। তো মানুষ যেমন শাবল বা কোনো শক্ত কিছু দিয়ে মাটি খুঁড়তে পারে, শিম্পাঞ্জিও তেমনি উই পোকার ডিপিতে যে কাঠি ঢুকিয়ে উই পোকা বের করে খায়। আমরা যেমন হাতুড়ি দিয়ে কোনো কিছু ভাঙতে পারি, শিম্পাঞ্জিরাও তাদের কাছে সহজলভ্য পাথর দিয়ে বাদামের খোলা ভেঙে বাদাম খায়। 3-13 জীবাশ্মের গুরুত্বটা কি? বিবর্তনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ হলো জীবাশ্ম। সরলতম জীব থেকে বিবর্তনের মাধ্যমে যে জটিল জীবের সৃষ্টি হচ্ছে তা জীবাশ্ম থেকে জানা যায়। এর সাহায্যে প্রাগৈতিহাসিক জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। যেমন জীবাশ্মের দ্বারাই আমরা জানতে পারি ইওহিপ্পাস ছিল বর্তমান ঘোড়ার ইকুয়াসের পূর্বপুরুষ। মিসিং লিঙ্গ বা হৃদযোজক আবিষ্কারের ফলে উদ্ভিদ রাজ্যে ও প্রাণী রাজ্যে কোন পথে বিবর্তন ঘটছে তা জানা যায়। ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, রাইবোজিয়াম এটা উদাহরণ হয়ে যাবে। আর 3-15 যে উদাহরণ হবে H2S, NO2 এবং কার্বন ডাইঅক্সাইড। গ্যাসগুলি H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড H2CO3 সৃষ্টি করে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি ঘটায়, যা জলে মিশে জলকে আম্লায়িত করে তোলে এবং জলজ প্রাণীর অসুবিধার সৃষ্টি করে। পরিবেশে মার্বেল স্ট্যাচু এবং ঘরবাড়ির যে ক্ষতি সাধন করে। 3-16 ক্ষতিকর প্রভাব সৃষ্টি, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, শ্রবণ ইন্দ্রিয়ের ওপর প্রভাব পড়ে, হৃৎপিণ্ডের ওপর প্রভাব ফেলে, 2টো দিয়ে দেবে। তারপর 3-17 ভিতরকণিকা স্যাঞ্চুরি কুমিরের জন্য, কানহারি জাতীয় উদ্যান, বাঘ, ভারতীয় হরিণ, গির জাতীয় উদ্যান, এশিয়ায় সিংহ, সুন্দরবন সংরক্ষিত অঞ্চল, রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর 4-1 আবার চোখ পড়েছে, এটা তোমরা পারবে। অথবাটা একই রকমভাবে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। তারপর 4-2 কাণ্ড দ্বারা তোমার বংশ বিস্তার কীভাবে হয় সেটা। এরপর অথবা হচ্ছে জনন অঙ্গ, গৌণ জনন বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য, জলপরাগী ফুলের বৈশিষ্ট্য। 4-3 দ্বিসংকর জনন পরীক্ষার বর্ণনা, চেকার পর শহর দিতে হবে, স্বাধীন সঞ্চালন সূত্র। তারপরে হচ্ছে তোমার হিমোফিলিয়া মূলত ছেলেদের ক্ষেত্রে হয়, এটা ভালো করে ব্যাখ্যা করে দেবে চেকার বোর্ড থেকে, ঠিক আছে। জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব, প্রাকৃতিক নির্বাচন, ঘোড়ার জীবাশ্ম কিভাবে জৈব বিবর্তনের সমর্থন করে, এগুলো বই থেকে পাবে, তাই এগুলো আর বলছি না, পড়ে শুনিয়ে লাভ নেই, তোমরা পেয়ে যাবে, তোমাদের সময় নষ্ট করার লাভ নেই। তারপরে জীবের আকার, শারীরবৃত্তিক যে ক্রিয়াকলাপ, আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো 2টি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রমাণ। তো জীবের আকার, শারীরবৃত্তিক ক্রিয়া, আচরণের পরিবর্তন। ক্যাকটাসের পাতার অভিযোজন বলেছে, অভিযোজন দিয়ে দিবে। 4-5 রয়েছে নাইট্রোজেন মাটিতে পুনরায়
প্রত্যাবর্তন কিভাবে হয় সেইগুলো প্রসেসগুলো দিতে বলেছে। জল দূষণের কারণ দিতে বলেছে, ফুসফুসের ক্যান্সারের কারণ, ক্রায়োস্কোপিক সংরক্ষণের প্রয়োজনীয়তা, জীব বৈচিত্র্যের নিরিখে হটস্পটের নির্ধারণের শর্ত, ঠিক আছে। তারপরে প্রজেক্ট টাইগার প্রকল্পের সফলতা মূল্যায়ন, এগুলো করে নেবে, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের ছিল, আশা করি ভালো লেগেছে। আর যদি পিডিএফটা পেতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ।